1 টাকা পাঠিয়ে দিন, দেখবেন আমার এই ছোট্ট দাদু ভাইয়ের চিকিৎসার শেষেও একটা ফান্ড থেকে যাবে। আমি মনে করি আপনাদের অল্প টাকা পাহাড় সমান। যদি সঠিক সময়ে এই টিকাটা না দেওয়া যায়, সে আর কোনোদিনও দাঁড়াবে না, হাঁটবে না। আসসালামু আলাইকুম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি আছি। বসেন 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 বসেন, আমি এখানেই বসি। আপনার নাতিক দেখতে এলাম আর একটা খোঁজ খবর নিতে এলাম, সেই সোনামণিটা কেমন আছে, কি অবস্থা। কেন আমার কাছে বেশ কয়েকজন ফোন দিয়ে করে টাকা দিছে, তা আমি ভাবলাম যে একদিন যাই, যা দেখি ওখানে কেমন রেসপন্স আসছে, বা আমার কাছে যে কয়টা টাকা আছে যা দিয়ে আসি। কারণ অনেকেই বেশ আহত হয়েছে ওই ছোট্ট সোনামণির সুন্দর চেহারা দেখে, তার রোগের কথা শুনে। মোটামুটি কিছু কি রেসপন্স পাইছেন? মোটামুটি মানে হলো যে আমরা গত 21শে জুলাই বোধহয় ভিডিওটা, আমার ডেটটা খেয়াল নাই, মনে হয় সম্ভবত, তো ভিডিওটাতে আমরা 4টে অ্যাকাউন্ট নম্বর দিয়েছিলাম। 3,25,000 টাকার মতো আসছে। 3,25,000 টাকা আসছে না? আমার কাছে কিছু প্রিয় মানুষ আমার কাছেই করে টাকা দিছে, বলছে যে টাকা পৌঁছায় দিয়ে না। আসলে আমিও ব্যস্ত থাকি তো আসতে পারি না। যদি বা আপনার অ্যাকাউন্টে আপনার নাম্বারই দেওয়ার কথা, আমি সেদিনও বলছি। এরপরে কিছু কিছু মানুষ আছে যেটা আমাকে প্রচণ্ড ভালোবাসে, যে মানিক ভাই আপনার কাছে দে, আপনি যা দিয়ে বাচ্চাটাকে আবার একটু দেখে আসেন। আচ্ছা মা, এখানে আসো, বসো। দাদা আসো। হ্যাঁ, আমি কালকেই আসবো। ওই মহব্বতকে ফোন দিয়েছিলাম, বললো যে বৌমা তো রাজশাহীতে গেছে, তো বললাম যে আমার কাছে করে টাকা আসছে, আমি একটু দেখতে যাব। দেখি দাদা কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ঘুমাচ্ছিলে দাদু? আরে আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার কাছে কিছু টাকা আসছে। দাদা 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 দর্শক, আমি প্রথম যেদিন দেখতে আসছিলাম, যেটির ভিডিও নাম্বার 2034 নাম্বার ভিডিও, শুদ্ধ ঝিকিরা, ওই দিনে আমি 50,000 টাকা দিয়ে গিয়েছিলাম। এই টাকাটা কার কার ছিল আমি আবার একটু ঘোষণা দিচ্ছি। আমাদের আহমেদ ভাই মালয়েশিয়া, তার ছিল 25,000। শামিমা আপা ইউএসএ, তার ছিল 10,000। ইসমাম মাহমেদ ইউএসএ, তার ছিল 3,000। এবং নাইম ইউএসএ, তার ছিল 12,000। এই 50,000 টাকা তো দিয়ে গিয়েছিলাম না ভাই? এরপরে ওই দিনে একটা ছোট্ট ভিডিও করি, সেই ভিডিও দেখে যদি বা আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম, এরপরে অনেক আমার প্রিয় মানুষ আছে, তাদের কথা যে ভাই আমি যতটুকু পারি আমি আপনার কাছে দিচ্ছি, আপনি যা দিয়েও আসলেন, বাচ্চাটাকে আবার দেখেও আসলেন। বললাম আচ্ছা ঠিক আছে, আমি এমনিতে ব্যস্ত থাকি। আচ্ছা যাই হোক, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ভালোবাসা জানিয়ে নামগুলো ঘোষণা করছি। আনোয়ারুল হক 25,000 টাকা, তিনি থাকে ইউএসএ অর্থাৎ আমেরিকা। সাজ্জাদ চৌধুরী আমার এক প্রিয় ভাই, তিনিও ইউএসএই থাকেন, তিনি দিয়েছেন পুরো 50,000 টাকা। এছাড়া দীপু খান ইউএসএ 5,000 টাকা। রবিন পালোয়ান আশুলিয়া সাভার 1,000 টাকা দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে যে আমার এই মহতি কাজে আপনিও শরিক হয়েছেন। অনেকে চিন্তা করেন হয়তো টাকার অ্যামাউন্টটা ছোটো হলে একটু কেমন হয়। আমি তাদেরকে বেশি অ্যাপ্রিসিয়েট করি, কারণ আমি এটা মনে করি যে তাদের মানে আর্থিক অবস্থা খারাপ থাকার পরেও তাদের মনে চায় যে আমি সহযোগিতা করব। অতএব আমি মনে করি আপনাদের অল্প টাকা পাহাড় সমান। আপনার জমা আছে 1,000 টাকা। এছাড়া সুফিয়া বেগম লন্ডন থেকে 10,000 টাকা। মোহাম্মদ হাসান সৌদি প্রবাসী দিয়েছেন 1,000 টাকা। মামুন কাতার, তিনি দিয়েছেন 30,000 টাকা। নওরিন মুন নিউ ইয়র্ক, তিনি দিয়েছেন 74,400 টাকা। আহমেদ ভাই মালয়েশিয়া, তার আছে হচ্ছে 29,950 টাকা। মশিউর রহমান দম্পতি সোনারগাঁও নারায়ণগঞ্জ, তিনি দিয়েছেন 1,000 টাকা। ফরহাদ চামিলি দম্পতি মৌলভীবাজার সিলেট, আপনি দিয়েছেন 15,000 টাকা। আদনান চামিলি দম্পতি ইউএসএ 43,000 টাকা।
সর্বশেষ দেখতে পাচ্ছি সাইমা সুলতানা কানাডা 4,000 টাকা। এই টোটালি আমার কাছে জমা হয়েছে 2,89,350 টাকা। এটা আমার কাছে দেওয়ার কথা ছিল না। এরপরেও জি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে এই আপনাদের কষ্টার্জিত হালাল টাকা দিয়েছেন। আমি একটা জিনিস দেখছি, এই দেখুন একটা বিষয় দেখেন, আহমেদ ভাই মালয়েশিয়া, এর আগে তার 25,000 টাকা নিয়ে আসছিলাম, এটার পরেও কিন্তু এই যে হ্যাঁ আবার তিনি 29,000 400 টাকা 29,950 টাকা। 950 টাকা মানে দুইবার দিলেন। হ্যাঁ, মানে এইটা তো আগে দিছিলেন, তার টাকা অটো এনে দিছিলাম, তাইলে আমাদের কাছে জমা আছে 2,89,350 টাকা। এই টাকাটা আমি নিয়ে আসছি। বিসমিল্লাহ, এক নেন, হাতে নেন, 1 2, আর এখানে আছে হচ্ছে 89,350 টাকা। এই টাকাটা আপনি যদি একটু টান দিয়ে নেন, আমি গুনে নিয়ে আসছি, এরপর আপনি দেখে নিতে পারেন। তো দোয়া করছি সেই সকল প্রিয় মানুষদের যারা মানুষের কষ্টে তারাও দুঃখ পান। আচ্ছা, যাই হোক, এবার শাহাদত ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো। আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের এই যে ছোট ভাই, আমার খুব প্রিয় ছোট ভাই রফিকুল ইসলাম মানিক, আমার পরিবারে যখন এই মহা দুর্যোগ, আমি তাকে ফোন করে বলি যে আমি তো কখনো কারো কাছে হাত পাতি নেই, সারা জীবন ছাত্রদের মানুষ করছি, কোনো পিছনের দিকে তাকাইনি, বিনা স্বার্থে। আমার এমন কিছু ছাত্র ছিল, তাদেরকে বলছি তোমরা হয়তো অনেক বড় হবে, কিন্তু বড় হয়ে কোনোদিন খোঁজও নেবে না তোমার এই প্রিয় শিক্ষকটি কী অবস্থায় আছে। আজকে আমি সেটার প্রমাণ পাচ্ছি। আমার প্রচুর ছাত্র, মানে এত ছাত্র বের হয়েছে, ব্রেনি ছাত্র, সব ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অনেক বড় বড় পদে আছে। আমি তাদের কী জন্য বলেছিলাম যে কোনো দিন যদি আমার বড় ধরনের বিপদ আসে তোমরা কিন্তু আমাকে দেখতেও যাবে না, অথচ আমি তোমাদের মানুষ করার বেলায় আমি একটু দ্বিধাবোধ করছি না। আজকে আমার পরিবারে হঠাৎ করে এমন দুর্যোগ আমি কল্পনাও করিনি। চাকরি থেকে যখন অবসর গ্রহণ করলাম, আমার কিছুই নেই, বাড়িতে তেমন জমি জমা নাই, ছেলে মেয়ের অনুরোধে এই যে একটা বাড়ি করার উদ্যোগ নেই, তা তো শেষ করতে পারিনি। কে জানতো যে আমার পরিবারে এমন একটা দুর্যোগ নেমে আসবে। আজকে এই অবস্থায় আমি মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেছি, অনেক আমার আত্মীয় স্বজনের মাধ্যমে অনেক দূরে এগিয়েছি, তারপরে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কাছে সাহায্য চেয়েছিলাম। যারা যেটুকু সাড়া দিয়ে থাকেন তাকেই আমি ধন্যবাদ জানাবো। তো আমার আরও বেশ কিছু টাকার দরকার। এ মাসের 24 তারিখে একটা সম্ভবত একটা তারিখ দেওয়া হয়েছে, সম্ভাবনাময় একটা তারিখ, টিকা দেওয়ার তারিখ। একই সাথে চট্টগ্রামের আরেকটা শিশুকেও টিকা দেবে একই সাথে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। মানে আমার নাতির একটা অ্যান্টিবায়োটিক পরীক্ষা নেওয়া হয়েছে, সেটার রেজাল্ট যদি ভালো হয়, এ সপ্তাহে রিপোর্ট পাবো, তাহলে 24 তারিখে তার টিকাদানটা হয়তো সম্পূর্ণ হতে পারে। তা আপনারা দোয়া করবেন। আমার আরও অনেকগুলো টাকার দরকার। আপনারা যেখান থেকে যেমন অবস্থা পারেন আমাকে সহযোগিতা করুন। মানে যে কোনোভাবে আমি চাই আমার এই ছোট্ট দাদুর মুখের হাসিটা যেন অক্ষুণ্ণ থাকে। নতুন যারা দেখছেন এই ভিডিওটা, আমার দেখতে পাচ্ছেন আমার এই যে দাদু, ওর হলো SMA টাইপ 2, মানে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। এই রোগের লক্ষণটাই হচ্ছে মানে এই শিশু আস্তে আস্তে নিস্তেজ হবে। আপনারা দেখতে পাচ্ছেন তার বয়স 21 মাস চলছে, কিন্তু সে দাঁড়াতেও পারে না, হাঁটতেও পারে না, দাঁড় করতে চাইলেও সে বসে পড়ে, মানে তার পায়ে হাতে কোনো শক্তি নেই তেমন। আস্তে আস্তেই শক্তি কমে যাচ্ছে। তো যদি সঠিক সময়ে এই টিকাটা না দেওয়া যায়, সে আর কোনো দিনও দাঁড়াবে না, হাঁটবে না। হয়তো আল্লাহ কতদিন হায়াত রাখছে তা জানি না, 15 বছর 20 বছর যদি বেঁচে থাকে, তো এই বিছানায় বসে থাকবে, শুয়ে থাকবে, এভাবেই তার ওই বাকি সময়টা কেটে যাবে। সে আর অন্যান্য 10 জন শিশুতে খেলতেও পারবে না, তার ভাবও আদান প্রদান করতে পারবে না। তো এই শিশুটির জন্য যদি আপনার একটু মায়া হয়, তাহলে আমাদের সহযোগিতায় আপনারা একটু এগিয়ে আসুন, তাহলে আমার এই সুন্দর নাতিটা হয়তো তার মুখের হাসিটা অক্ষুণ্ণ থাকবে, আমাদের পরিবারের হয়তো দুর্যোগটা একটু হলেও কেটে যাবে। দর্শক, আমাদের মাঝে আরেক ভাই আসছে, বাতেন ভাই। আপনি আমার হোয়াটসঅ্যাপে বোধহয় একটু নক দিয়েছিলেন, আপনার দেশের বাইরে কেউ থাকে, কিছু আর্থিক সহায়তা দেওয়ার কথা। উনি নাম গোপন করছে, উনি ওনার আসলে পরিচয়টা জানাতে চায় না। মনে আল্লাহ তো জানবে, তিনি জানলেই হলো। আর তার যে ইচ্ছা, তার কষ্টার্জিত হালাল টাকা, এই যে ফুটফুটে বাচ্চাকে বাঁচানোর জন্য আড়ালে টাকা দিচ্ছে,
আল্লাহ যেন আড়ালেই ওকে চিকিৎসার ওই টাকার বদৌলতে ভালো করে দেন। জি, ওই যে গত পরশুদিন উনি আমার কাছে আমার অ্যাকাউন্টে 20,000 টাকা পাঠিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে 20,000 টাকা আছে। একটু গুনেন, এই যে please। হ্যাঁ বড় ভাই একটু গুনেন। আচ্ছা এইখানে আমি একটু লিখে দিই। আমাদের যিনি এনে দিলেন তার নাম বাতেন। আসলে বাচ্চাটার এমনই অবস্থা দর্শক, ও কিন্তু কোনো ব্যালেন্স নাই, একেবারে কাদার মতো, একবারে কাদার মতো। আমি কিন্তু এখানে ধরে রেখেছি, ওর যে মেরুদণ্ড একটা শক্ত থাকার কথা তা কিন্তু নেই, একেবারে মানে কি বলবো, অনেকটা লুডুলসের মতো হয়েছে। মানে একবারে ওকে যেভাবে রাখা যাবে সেইভাবেই, ওর হাড়ের যে কোনো শক্তি সেটা কিন্তু নেই। এই যে ছোট বাচ্চা দেখুন একেবারে ফুলের মতো, যে কিনা পৃথিবীর সেই স্বাদ আহ্লাদ সেটি ভোগ করার আগে, পৃথিবীর সৌন্দর্য দেখার আগেই চলে যাবে। এই যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শাহাদত বড় ভাই আমাদের, তিনি তার নাতিকে নিয়ে চোখের পানি ঝরাচ্ছে, কাঁদতে কাঁদতে একটা চোখই নষ্ট হয়ে গেছে। এর আগের ভিডিও তো শুনেছেন, দেখেছেন। তো ভাবুন না, এটা আপনারও নাতি। এই যে ছোট্ট বোনটার মুখের দিকে তাকিয়ে দেখেন, একটাই বাচ্চা। এই ছোট বাচ্চা যদি তার কোল থেকে চলে যায়, হারিয়ে যায়, একটু ভাবুন না এই বোনটা আপনার বোন, একটু ভাবুন না ওই মেয়েটা আপনার, এটা আপনার নাতি। এটি মনে করি আপনার যতটুকু সাধ্য শক্তি আছে সহায়তা করবেন। আমি যেন পরে আবার এসে আমার শ্রদ্ধেয় বড় ভাই, শ্রদ্ধেয় শিক্ষক, তার কাছে থেকে আমি পজিটিভ একটা সংবাদ আমি পরিবেশন করতে পারি। আমি ব্যস্ত থাকি, আমার কাছে পাঠানোর দরকার নাই। বড় ভাইয়ের যে অ্যাকাউন্ট আছে সেটাতে পাঠিয়ে দেবেন, সরাসরি তার অ্যাকাউন্টে এসে জমা হবে। আপনি নাম্বারটা আবার একটু বলে দেন মুখে। আমার বিকাশ নম্বর হচ্ছে 019997 168016। যিনি দেবেন আগে বড় ভাইয়ের সঙ্গে কথা বলে তারপরে যেভাবে পাঠাতে বলে সেভাবে পাঠাবেন। আমি এইখানেই বাতেন ভাইয়ের 20,000 টাকা এখানে লিখলাম না, তাহলে আমরা কত পাইলাম আজকে? 3 পার হয়েছে না? 389 350 আমি এনেছিলাম। বাতেন ভাইয়ের মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী বোন, তিনি 20,000 টাকা ভাই পাঠিয়ে দিয়েছেন, 20,000 নগদ। এই টোটাল মিলিয়ে আজকে আমরা তুলে দিতে সক্ষম হলাম 3,09,350। আর আপনি নিজ হাতে, আপনার নিজ হাতে কত পেয়েছেন? আমি আমার অ্যাকাউন্টে পেয়েছি হলো 3,25,000 টাকা। 3,25,000 টাকা প্লাস পূর্বে আমি দিছি 50,000, 6,85,100 দর্শক, এ যাবৎ আমাদের হাতে জমা হয়েছে এই চ্যানেলের মাধ্যমে এই জানানোর কারণে 6,85,100 টাকা। হ্যাঁ, একদিকে যথেষ্ট টাকা, এটা বলতেই হবে। কিন্তু এমনই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে আমাদের ছোট্ট দাদু, যেটি তার চিকিৎসার খরচের কাছে এটা একবারে সামান্য, আরও যথেষ্ট টাকা লাগবে। যথেষ্ট টাকা একজনকে দিতে হবে না ভাই, পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি মানুষ আছে। আমাদের দেশে কত কোটি মানুষ আছে? 18 কোটি মানুষ। 1 টাকা করে দিলে 18 কোটি টাকা হয়। এটা কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। একজনকে 1 লাখ টাকা দিতে হবে কষ্ট করে, বিষয় কিন্তু তা না। এখনই ফোন হাতে তুলুন, 1 টাকা পাঠিয়ে দিন, দেখবেন আমার এই ছোট্ট দাদু ভাইয়ের চিকিৎসার শেষেও একটা ফান্ড থেকে যাবে। যে শুনছেন মানিকের কথা, যে ভালো কাজকে পছন্দ করেন, তার কাছে শুধু দাবি। আজকে আর ভিডিওটি বর্ধিত করছি না, দোয়া রইল সকলের জন্য। মহান আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে ভালো রাখুক, আমিন। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।